ভারী একটা শাড়ি আর এক গাদা গহনা পরিয়ে ফুল দিয়ে সাজানো খাটে বসিয়ে দিল। আজব ব্যাপার, কিছুই বুঝতে পারছি না কেন। হঠাৎ 22-23 বছরের এক যুবক আমার সামনে এসে বসে। আমার হাত ধরে কিছু বলতে যাবে তার আগেই আমি চিৎকার করে দেই। আমার মুখ চেপে ধরলে ওর হাতে কামড়ে ধরি। তাতে করে ছেলেটা চিৎকার দিয়ে ওঠে। বদ্ধ ঘরে আমরা দুজনে চিৎকার দিচ্ছি। এরপর যা হলো। আমার নাম মুন্নি আক্তার। ফ্যামিলিতে মা বাবা আর বড় ভাই আছে। বাবা সরকারি চাকরি করে, বড় ভাই দুবাইয়ে থাকে। 1 বছর আগে সে বিয়ে করে গেছে। আমার ভাবি খুবই সুন্দরী এবং ভালো। আমার এমনকি মা বাবারও খুব খেয়াল রাখে। আমি এবার ক্লাস 6-এ পড়ছি। দেখতে খুবই সুন্দরী, শরীরের স্বাস্থ্যও ভালো। যে কাউরি চোখে পড়ার মতো আমার ফিগার। আমার বয়স 13 বছর, কিন্তু আমাকে দেখলে মনে হয় 18-19 বছরের মেয়েদের মতো। ভালোই দিন যাচ্ছে, সারাদিন এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়াই। ছেলে মেয়েদের সাথে দলে দলে বসে আড্ডা মারি। সবাই আমাদের পাড়ার ছেলে মেয়ে। এসবের জন্য বাবা মা আমাকে অনেক বকা দেয়। বলে, তুই এখন বড় হয়ে গেছিস, এইভাবে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালে লোকে কি বলবে। কিন্তু আমি এসব বুঝি না, কে কি বললো তাতে আমার কি। যেটা আমার ভালো লাগবে আমি সেটাই করব। এইভাবেই চলতে থাকে দিন। একদিন বিকেলে আমি পুকুর ঘাটে বসে আছি, কারণ আমার 2 বান্ধবী আসবে বলেছে। তার জন্যই অপেক্ষা করছি। হঠাৎ কেউ একজন এসে আমার পিছন থেকে জড়িয়ে ধরে। দেখার চেষ্টা করলাম কিন্তু পারছি না। এবার আমি চেঁচিয়ে বললাম, কে রে, ছাড় বলছি। কিন্তু না, যে আমাকে ধরেছে সে ছাড়ার পাত্র না। সে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি বললাম, কে তুই, ছাড় আমাকে, আমার লাগছে তো। এইবারও কোনো উত্তর এলো না। এমন সময় আমার ভাবি কি মনে হতে পুকুর ঘাটে আসে। দেখে এই অবস্থা, তিনি তৎক্ষণাৎ চেঁচিয়ে বলল, জাহির, তুমি এখানে কি করছো, আর ওভাবে মুন্নিকে জড়িয়ে ধরেছো কেন? ভাবির গলা পেয়ে তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিল। লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে জাহির। ভাবি আবার বলল, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? জাহির আমতা আমতা করে বলল, মুন্নি পানিতে পড়ে যাচ্ছিল, তাই পেছন থেকে জড়িয়ে ধরেছি। ওর কথা শেষ হতে আমি বললাম, মিথ্যে বলছো কেন? তারপর ভাবিকে উদ্দেশ্য করে বললাম, ভাবি, ও মিথ্যে বলছে। আমি বসেছিলাম আর ও এসে আমাকে জড়িয়ে ধরে। শুধু আজ না, ও আমাকে আরও কয়েকবার এভাবে জড়িয়ে ধরেছে। আমি আরও বললাম, জানো ভাবি, ও আমার বুকের এখানে হাত দেয়। মাঝে মাঝে আমার মুখে কিস দেয়। আমি না করলেও শোনে না। তুমি ওকে একটু বকে দাও তো। ভাবির আর বুঝতে বাকি রইল না ব্যাপারটা আসলে কি। সে এটাও বুঝতে পারলো আমি যা বললাম তার ব্যাপারে আমি কিছুই বুঝি না। জাহির আমার চাচাতো ভাই, বয়সে আমার থেকে অনেক বড়। এবার কলেজে ইন্টারে পড়ছে। ভাবি বলল, জাহির, মুন্নির থেকে তুমি বয়সে অনেক বড়। এটা তোমার কাছে আশা করিনি। মুন্নি এখনো ছোট, এসব বোঝে না। আর তুমি কি না ওর সাথে এসব করছো? তোমার লজ্জা হলো না ওর সাথে এসব করতে? জাহির মাথা নিচু করে বলল, সরি ভাবি, ভুল হয়ে গেছে। আর কখনো এমন করব না। এই বলে জাহির চলে গেল। আমার ভাবি আমাকে খুব বকা দিল। এই প্রথম সে আমার উপরে রাগ করলো। কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। মা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি বললাম, ভাবি বকেছে। ততক্ষণে ভাবি আমার পিছে এসে দাঁড়ায়। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি এখানে দাঁড়িয়ে কেন, যাও ঘরে যাও। আজকের পর থেকে ঘরের বাইরে এক পাও রাখবে না। আমি কাঁদতে কাঁদতে রুমে চলে গেলাম। মা জিজ্ঞেস করলো, কি হয়েছে বৌমা, ওকে বকছো কেন? ভাবি লজ্জা শরম এক সাইডে রেখে সব কিছু খুলে বলল মাকে। মা শুনে দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ল। মাথায় হাত দিয়ে বলল, আমার একই সর্বনাশ হতে যাচ্ছিল। বৌমা, সময় মতো তুমি না যেতে জানি না কি হতো। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। ভাবি বলল, এখানে ধন্যবাদ জানানোর কি আছে মা? মুন্নি তো আমারও ছোট বোন। ওর ভালো মন্দ দেখার আমারও দায়িত্ব আছে। মা বলল, শুধু দায়িত্ব না, তোমার সম্পূর্ণ অধিকার আছে। এখন কি করা যায় বৌমা, জানি না কখন কি অঘটন ঘটে যায়। ভাবি বলল, আমি কি আর বলবো মা, বাবা আসুক তারপর না হয় ভাবা যাবে। এই পর্যন্ত কথা বলে তারা চুপ হয়ে গেল। 1 সপ্তাহ পরে বাবা ফিরল চট্টগ্রাম থেকে। প্রথম দিন কেউ কিচ্ছু বলল না। দ্বিতীয় দিন আমার মা বাবাকে সব খুলে বলল। সব শুনে বাবা যেমন চিন্তায় পড়ে গেলেন, তেমনি ভাইপোর উপরে রাগও হলো। তিনি কখনো ভাবতেও পারেননি জাহির এমন কিছু করবে। ওকে দেখলে মনেই হয় না ও এমন ছেলে। সব বয়সেরই দোষ, আর কিচ্ছু না। বাবাকে চুপ থাকতে দেখে মা জিজ্ঞেস করলো, কি করবে? বাবা বলল, কি আর করব, ওকে বিয়ে দিয়ে দেব। মা শুনে অবাক, কারণ আমি এখনো ছোট। বিয়ে সংসার এগুলো কিছুই বুঝবো না। স্বামীর ভালো মন্দ চাহিদা এগুলো তো একদমই বুঝবো না। বাবাকে বলল, তোমার মাথা ঠিক আছে? কি বলছো তুমি? এতটুকু মেয়ে বিয়ে দেবে? বাবা এবার রাগিতে সুরে বলল, বিয়ে না দিয়ে কি করব? যদি কোনো অঘটন ঘটে তখন কি হবে? মান সম্মান সব ধুলোয় মিশে যাবে।
মা বলল কিন্তু, বাবা বলল কোনো কিন্তু নয়, আমি কাল বড় ভাইয়ের সাথে কথা বলবো মুন্নির বিয়ের ব্যাপার নিয়ে। জাহিরের সাথে মুন্নির বিয়ে দেব। ওর যখন নজর পড়েছে আমার মেয়ের উপরে তাহলে ওর হাতেই তুলে দেব। পরের দিন বড় চাচার সাথে বাবা সব কথা বললেন, সম্পূর্ণ ঘটনা খুলে বলে বিয়ের কথা বললেন। বড় চাচা শুনে প্রথমে একটু অবাক হলেও মনে মনে ছেলের উপরে খুব ক্ষুণ্ণ হলেন। ওনার উঁচু মাথা নিচু হয়ে গেল ছোট ভাইয়ের কাছে, শুধু ছেলের কারণে। বড় চাচা বাবাকে বললেন, প্রথমত আমি তোর কাছে ছেলের হয়ে ক্ষমা চাইছি। আমি কোনোদিন কল্পনাও করিনি জাহির এমন করবে। এমনিতে মুন্নিকে আমার বেশ পছন্দ, এই প্রস্তাবে আমি স্বীকার করছি। তুই আমার মান সম্মানের কথা চিন্তা করে সব কথা আমাকে বললি, বাহিরের কাউকে বলিসনি, তার জন্য সারা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকব। তারপর দুই ফ্যামিলি সমালোচনা করে আমাদের বিয়ে ঠিক করলো। এই মাসের শেষের তারিখে আমাদের বিয়ে। ভাবি আমাকে বলল বিয়ের ব্যাপারে। আমি বললাম আমার বিয়ে হবে, তাহলে তো আমি বউ সাজবো, তাই না ভাবি? ভাবি বলল হ্যাঁ। আমি বললাম তাহলে তো খুব মজা হবে, কিন্তু বিয়ের পরে কি হয় সেটা তো জানি না। মানুষের বিয়ে হয় দেখি, কনেকে খুব সুন্দর করে সাজায়, বর আসে, কি যেন পরে অনেক মেহমান আসে, চারিদিকে মিউজিক, ধুমধাম শব্দ, অনেক আয়োজন হয়। আমার এসব দেখতে ভালোই লাগে। এখন আমারও বিয়ে হবে, আমাকেও সাজাবে, কত যে খুশি লাগছে কাউকে বলে বোঝাতে পারবো না। এদিকে জাহিরের মনে মনে খুশি আমার সাথে ওর বিয়ে হচ্ছে, মনে মনে আমাকেই চাইতো। এদিকে দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ গায়ে হলুদ, আমাকে গায়ে হলুদের জন্য রেডি করছে। একজন নয়, দুই তিনজন মিলে। চাচাতো জ্যাঠাতো বোনেদের বিয়ের সময় দেখেছি ওদেরকেও তিন চারজন মিলে সাজাতো। আজ আমাকে সাজাচ্ছে, আমার কাছে ভালোই লাগছে, মজা হচ্ছে খুব। সাজানো কমপ্লিট হওয়ার কিছুক্ষণ পর টের পেলাম কতটা অস্থির আর গরম লাগে। ভাবিকে বললাম অনেকক্ষণ ধরে পড়ে আছি, এবার খুলে দাও। ভাবি হেসে বলল, পড়ার সময় তো খুব খুশি ছিলি, এখন কি হয়েছে? আমি বললাম কি গরম আর অস্থির লাগছে আমার, খুলে দাও না ভাবি প্লিজ। ভাবি বলল একটু পরেই বরপক্ষ আসবে, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, তারপর চেঞ্জ করতে পারবি, এখন একটু ধৈর্য ধরে বস বোন। আমি বসে রইলাম আমার রুমে, কেউ নেই, একা। হঠাৎ আমার রুমে জানালায় টোকা পড়লো, জানালা বন্ধ ছিল। রাত তখন আনুমানিক 11টা হবে। এত রাতে কে আসলো জানালায়? আমি বললাম কে ওখানে? জাহির বলল আমি জাহির, জানালা খোলো। আমি জানালা খুলতেই জাহির বলল, ওয়াও তোমাকে আজ খুব সুন্দর লাগছে, গায়ে হলুদের শাড়িটা তোমাকে খুব মানিয়েছে। আমি বললাম জাহির ভাই জানালা দিয়ে কি করছো, ঘরে এসো। জাহির বলল, জাহির ভাইয়া বলছো কেন? শুধু জাহির বলবে, কারণ তোমার আমার বিয়ে হচ্ছে, তাই হাজবেন্ডকে কেউ ভাইয়া বলে না, নাম ধরে রাখে। আমি বললাম আমি পারবো না, তুমি আমার বড় ভাই, ভাইয়াকে ভাইয়া বলে ডাকতে হয়। জাহির বলল ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে পরে কথা হবে, এখন একটু কাছে এসে বসো, সবার আগে আমার বউকে আমি হলুদ লাগাবো। আমি বললাম সত্যি তুমি আমার জন্য হলুদ নিয়ে এসেছো? তাহলে লাগিয়ে দাও, এই বলে কাছে গিয়ে বসি। জানালার ভেতরে হাত বাড়িয়ে জাহির আমার গালে হলুদ লাগিয়ে তারপর দুই গালে আলতো করে ছুঁয়ে বলল, আই লাভ ইউ মুন্নি, আমি তোমাকে ভালোবাসি। আমি বোকার মতো হাসছি। জাহির বলল আমি এখন যাই, কেউ দেখে ফেলবে। জাহির চলে যাওয়ার পর ভাবি এলো রুমে। আমার গায়ে হলুদ দেখে জিজ্ঞেস করলো, কিরে মুন্নি তোর গালে হলুদ লাগলো কি করে? আমি বললাম জাহির ভাইয়া লাগিয়ে দিয়েছে। ভাবি মুচকি হেসে বলল, কি সৌভাগ্য তোর, গায়ে হলুদের দিন বরের হাতের হলুদের ছোঁয়া পেলি তুই। এই বলে আমাকে স্টেজে নিয়ে গেল। সেদিন ভালোই ভালোই গায়ে হলুদ হয়ে গেল। বিয়ের দিনও কোনো ঝামেলা হলো না, পরিপূর্ণভাবে বিয়ে হয়ে গেল। যাওয়ার সময় একটুও কান্না করলাম না, কেন কান্না করব? চাচাদের ঘরেই তো যাচ্ছি, যখন মন চাইবে তখন চলে আসব। সবাই এটাই ভেবে পাচ্ছে না আমাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল। আমাদের আর্থিক অবস্থা খুবই ভালো, তাহলে সমস্যা কোথায়? এদিকে আমি শ্বশুর বাড়ি এসে এক জায়গায় স্থিরভাবে বসছি না। এই বাড়ির আনাচে কানাচে সব আমার নখদর্পণে। আমার শাশুড়ি মানে চাচি আম্মা আমাকে বলল, মুন্নি এক জায়গায় বস মা, তোকে আমাদের আত্মীয় স্বজন সবাই দেখতে আসবে, এভাবে ঘুরে বেড়ালে লোকে কি বলবে? কি আর করার, বড়দের কথা তো ফেলতে পারি না, তাই বাধ্য হয়ে চুপচাপ এক জায়গায় বসে আছি। আশেপাশে আমাদের পরিচিত সবাই ঘুরে বেড়াচ্ছে। এদিকে জাহির একটুও সুযোগ পাচ্ছে না আমার সাথে কথা বলতে, বারবার এসে ফিরে যাচ্ছে। আজ আমাদের বাসর হবে না, কারণ গ্রামের দিকে বিয়ের দিন বাসর ঘরে দেয় না। রাতে আমি আমার ননদের সাথে ঘুমাই। বেচারা জাহির আমার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারিনি। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি। জাহির একটা লাল গোলাপ আমাকে দিয়ে বলল, আমার রুমে আসো, কথা আছে। কে শোনে কার কথা, আমি যাইনি।
রাতে বাসর ঘরে দেবে বলে সবাই বলেছে। কেউ বলছে মেয়ে এখনো ছোট, বাসর ঘরে দেয়া ঠিক হবে না। আবার কেউ বলে কিচ্ছু হবে না, দিয়ে দাও। লাস্ট পর্যন্ত আমাদের বাসর ঘরে দেয়া হলো। ভারী শাড়ি আর এক গাদা গহনা পরিয়ে বসিয়ে দিল। এগুলোর ভারে আমি তলিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর জাহির রুমে প্রবেশ করলো, খুব এক্সাইটেড। দরজার আগিয়ে আসার সময় লাইট অফ করে ডিম লাইট অন করে। আমার সামনে এসে বসে আমার হাত ধরে। আমি ঘোমটা সরিয়ে দেখে ভয়ে চিৎকার করে উঠি। ডিম লাইটের সামান্য আলোতে জাহিরকে চেনা যাচ্ছে না, তাই চিৎকার দিয়েছি। জাহির তাড়াতাড়ি আমার মুখ চেপে ধরে বলে, চুপ চুপ চুপ, কী করছো? আমাকে চিনতে পারছো না? আমি জাহির, তোমার স্বামী। কিছু বলার আগেই আমার আওয়াজ বাহিরে পর্যন্ত পৌঁছে গেছে। আমি ভয় পেয়ে কী করব ভেবে না পায়ে জাহিরকে কামড়ে ধরি। এদিকে জাহির ব্যথায় চিৎকার করছে। বন্ধ ঘরে দুজনেই চিৎকার করছি। ওইদিকে দরজার বাহিরে সবাই এসে বলছে, কি হয়েছে জাহির? দরজা খোলো। অনেক কষ্টে হাত ছাড়িয়ে নিয়ে দরজা খুললো। জাহির কিছু বলার অবস্থাতেই নেই, কারণ ততক্ষণে ওর হাত থেকে রক্ত পড়ছে। আর আমি চাচা চাচিকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরলাম। বেচারা জাহির কিছু না করেও লজ্জায় মাথা নিচু করে আছে আর ব্যথায় ছটপট করছে। ওর হাত থেকে তখন রক্ত পড়ছে, সবাই মিটিমিটি হাসছে, কিন্তু প্রকাশ করে হাসতে পারছে না। জাহির কিছু না বলে বেরিয়ে গেল। আমার মুখে তখনও জাহিরের হাতে রক্ত লেগে আছে। চাচি আম্মা বলল, তোমরা সবাই ঘুমোতে যাও, আমি মুন্নির সাথে আছি। সেদিন আমাকে কেউ কিছু বলল না। কাপড় চেঞ্জ করে শাশুড়ির সাথে শুয়ে পড়লাম। পরের দিন ভাবিরা সবাই হাসাহাসি করছে আমাদেরকে নিয়ে। জাহির বলল, তোমরা শুধু শুধুই হাসছো, আমি ওকে কিছুই করিনি, শুধু হাতটা ধরেছি, ও অমনি আমাকে কামড়ে দিয়েছে। জিজ্ঞেস করো না, তোমাদের সামনেই তো বসে আছে। আমি বললাম, আমার কোনো দোষ নেই। জাহির ভাই লাইট অফ করে আমার হাত ধরে, আমি ভয় পেয়ে কামড়ে দেই। জাহির বলে, ঘর অন্ধকার ছিল না, ডিম লাইট জ্বলছিল। সবাই আমাদের কথা শুনে হাসতে শুরু করে। ভাবি বলে, জাহির, মুন্নি এখনো ছোট, ওকে বোঝাতে হবে। তুমি যা বোঝো হয়তো মুন্নি তা বোঝে না। আজ রাতে না হয় আবার ট্রাই করো, তবে বুঝিয়ে। দিনে আমার সাথে তেমন কথা বলতে সাহস পায় না, কারণ বাড়িতে সবাই আছে। রাতে শুধু আমাকে কাছে পায়। আজ রাতেও একই সময় ঘুমোতে গেলাম। জাহির আমার আগেই ঘরে উপস্থিত। আমি এসে দেখি ও খাটে শুয়ে আছে। আমি বললাম, তুমি এখানে ঘুমালে আমি কোথায় ঘুমোবো? জাহির বলল, কেন, তুমিও খাটে ঘুমাবে আমার সাথেই? আমি বললাম, তুমি এখান থেকে উঠে যাও, আমার ঘুম পাচ্ছে। জাহির বলল, তো ঘুম পাচ্ছে ভালো কথা, এসো ঘুমাবে। আমি বললাম, বললাম তো তোমার সাথে ঘুমোবো না। তুমি আমাকে জড়িয়ে ধরো, বুকে হাত দাও, আমার ভালো লাগে না এগুলো। তুমি ওঠো, আমি একাই ঘুমাবো। জাহির বলল, আগে করেছি সেটা আমার অন্যায়, কিন্তু এখন করলে সেটা অন্যায় হবে না, কারণ তুমি আমার বিবাহিত স্ত্রী, আমার অধিকার আছে তোমাকে আদর করার। তাই এখন কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো বসো। আমি বললাম, না, আসবো না। প্রয়োজন পড়লে আমি চাচি আম্মার সাথে ঘুমোবো। এই বলে বেরিয়েই যাচ্ছিলাম। জাহির ছুটে এসে আমাকে পেছন থেকে ধরে ফেলে। আমাকে বলল, কাল একবার এমন করে সবার সামনে আমাকে ছোট করেছো, এমনকি আমাকে কামড়েও দিয়েছো। এই দেখো, ব্যান্ডেজ করে রেখেছি। আজ আবারও তুমি বেরিয়ে যাচ্ছ, সবাই কি ভাবে বলো তো? এসো ঘুমাবে। আমি কিচ্ছু করব না, কথা দিচ্ছি। আমি বললাম, প্রমিস করো কিচ্ছু করবে না। জাহির নিরাশ হলেও মুখে হাসি রেখে আমার হাতে হাত রেখে বলল, প্রমিস করছি, কিচ্ছু করব না। এবার এসো, লক্ষ্মী মেয়ের মতো ঘুমোবে। ওর কথা মতো তারপর আমি ঘুমোতে চলে গেলাম। আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। কিন্তু জাহিরের খুব কষ্ট হচ্ছে, ওর খুব ইচ্ছা করছে আমাকে আদর করতে, কিন্তু ভয়ে পারছে না। এভাবেই দিন যেতে থাকে। আমার বিয়ের 6 মাস পূরণ হলো। এখনও পর্যন্ত আমার জাহিরের মাঝে শারীরিক সম্পর্ক হয়নি। ধীরে ধীরে জাহিরকে আমার ভালো লাগছে। একদিন রাতে আমি আর জাহির খাটে শুয়ে আছি। জাহির আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে উদ্দেশ্য করে বলল, মুন্নি, কবে তুমি আমার ভালোবাসা বুঝবে? কবে তোমাকে আমি আপন করে পাবো? তুমি জানো আমার কতটা কষ্ট হয়? এভাবে তুমি আমার পাশে থাকো, অথচ আমি তোমাকে আদর করতে পারি না। জানি না তোমার ভালোবাসা আমার নসিবে কবে হবে। আমি কিছু বলতে যাব তার আগেই কুকুরের আওয়াজ কোত্থেকে যেন ভেসে আসছে। আমি তৎক্ষণাৎ জাহিরকে জড়িয়ে ধরি। মনে হয় 3-4টা কুকুর যত সম্ভব ফাইটিং করছে। এমনিতে কোনো কিছুতে আমার ভয় নেই, কিন্তু কুকুরকে আমি খুব ভয় পাই, সেই ছোটবেলা থেকেই। কারণ একদিন কুকুর আমার পেছনে লেগেছিল। সেদিন যদি বড় আব্বু না আসতো, তাহলে হয়তো আমি এতদিন বেঁচেই থাকতাম না। গ্রামের দিকে এমনিতেই দলে দলে কুকুর ঘুরে ফিরে, তাদেরকে ডেকে নিয়ে আসতে হয় না, তারা চলে আসে। এখানে যত সম্ভব আমাদের রুমের বাহিরে মারামারি করছে। জাহির জানে আমি কুকুরকে খুবই ভয় পাই। আমি ওর বুকে ঝাঁপিয়ে পড়তেই ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে।
বলে ভয় পাচ্ছ কেন, আমি তো আছি তোমার স্বামী। কুকুর কেন, পৃথিবীর কোনো কিছুই তোমাকে ছুঁতে পারবে না, এইভাবেই থাকো। এই বলে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে থাকে, কারণ এই সুযোগ হয়তো আর পাবে না। কুকুরগুলো তখনও ফাইটিং করে যাচ্ছে। আমি বললাম তুমি এগুলো কি করছো? জাহির বলল আমি আমার বউকে আদর করছি। আমি বললাম তুমি আমাকে ছাড়ো, আগে যাও কুকুরগুলোকে তাড়িয়ে এসো। আমার কথা শুনে জাহির মনে মনে বলছে আমি কি পাগলা হয়েছি, এই সুযোগ হাত থেকে ছেড়ে দেব? কুকুরগুলো তাড়িয়ে দিলে তো তোমাকে কাছেই পাবো না, অন্তত কুকুরের ওছিলায় তোমাকে বুকে পেয়েছি। আমি বললাম কি হলো, যাও। জাহির বলল আমি গেলে কুকুর যদি আমাকেও কামড়ে দেয়, এমনিতে তোমার কামড় খেয়ে আমার 12টা বেজে গেছে, এবার কুকুরের কামড় খেলে আর বাঁচবো না, তার চেয়ে বরং তুমি আমার বুকে থাকো, তাহলে তোমাকে কুকুরে কামড়াবে না। এভাবেই সময় কাটতে থাকে। অনেকক্ষণ পর কুকুরগুলো ক্ষান্ত হলো। ততক্ষণে আমি ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছি জাহিরের বুকে। আমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে জাহির বলল কি নিষ্পাপ লাগছে আমার বউটাকে। কপাল গুনে পেয়েছি তোমাকে মুন্নি, এখন শুধু তোমার ভালোবাসা পাওয়ার অপেক্ষা। তোমাকে যখন পেয়েছি তোমার ভালোবাসাও আমি জয় করে নেব, আমার অবুঝ পিচ্ছি বউ। এই বলে আমার সারা মুখে কিস করে, আমার ঠোঁটজোড়া ওর মুখের দখলে, পরম তৃপ্তিতে কিস করেই যাচ্ছে। তখন আমি গভীর ঘুমে মগ্ন, নিজের অজান্তে জাহিরকে শক্ত করে জড়িয়ে ধরি। এভাবেই সারা রাত একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি জাহিরের বুকে শুয়ে আছি, গায়ের কাপড় এলোমেলো, সারা রাত কী হয়েছে জানি না। নিজের কাপড় ঠিক করে বেরিয়ে এলাম। ভাবি বলল ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। নাস্তা খেয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। ভাবি বলল কিরে এখানে বসে আছিস কেন, রুমে যা। আমি বললাম রুমে গিয়ে কী করব, জাহির ভাইয়া ঘুমোচ্ছে। ভাবি এসে বলল জাহির ভাইয়া না, এখন শুধু জাহির। জাহির এখন তোর স্বামী, ভাইয়া বলতে নেই। আমি বললাম ও যাই হোক, ভাইয়াকে ভাইয়া বলবো না তো কি বলবো। ভাবি বুঝলো এই পাগলিকে বুঝিয়ে লাভ নেই, তিনি কাজে চলে গেলেন। সেই একই কথা আমার শাশুড়িও বলে রুমে গিয়ে বসো। তারপর আমি উঠে চলে গেলাম রুমে, দেখি জাহির ঘুম থেকে উঠেছে। আমাকে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে বলল সকাল সকাল আমাকে একা রেখে কোথায় গেছিলে? আমি বললাম নাস্তা করতে। জাহির বলল আজকের পর থেকে আমাকে একা রেখে যাবে না, আমি ঘুম থেকে উঠে তোমার মুখ দেখতে চাই, মনে থাকবে? আমি বললাম ঠিক আছে, তবে তার জন্য আমাকে কি দেবে? জাহির বলল তোমার ফেভারিট চটপটি নিয়ে আসবো। আমি খুশিতে বললাম সত্যি নিয়ে আসবে? তবে 1 প্লেট না 2 প্লেট। জাহির বলল তুমি 2 প্লেট খাবে? ওকে তাই হবে। আমি বললাম আমি একা খাবো না, তুমি আর আমি খাবো। জাহির আমার কপালে কিস করে বলে ঠিক আছে লক্ষ্মীটি, তাই হবে, 1 প্লেটে আমরা দুজনে। আমি বললাম 1 প্লেটে দুজন না, দুজন আলাদা প্লেট। জাহির বলল এটা কি করে হয়, 1 প্লেটে দুজন খেলে ভালোবাসা বাড়ে। ভালোবাসা বাড়াতে চাই, কমাতে না লক্ষ্মীটি। আমি যেমন তোমাকে ভালোবাসি, আমি চাই তার চেয়েও বেশি আমাকে ভালোবাসো তুমি। কি বলছে কে জানে, আমি শুধু হ্যাঁ বলে গেলাম। সেভাবেই চলতে থাকে দিন। একে অপরকে ধীরে ধীরে বুঝতে থাকি। আমার কি পছন্দ অপছন্দ জাহির সবই জানতো, তাই যখন যেটা মন চাইতো সেটাই নিয়ে আসতো। আমি জিজ্ঞেস করলে বলে তুমি আমার পিচ্চি বউ, তোমাকে খুশি রাখার জন্য সব করতে পারি। আমাদের মাঝে সব কিছু হলেও এখনও আমরা সঙ্গমে লিপ্ত হইনি। জাহিরের খুব ইচ্ছা করে, কিন্তু মান সম্মানের ভয়ে কিছু করতে পারে না। একবার হাত ধরে যে অপমান হয়েছে সেটা এখনও ভুলতে পারিনি। একদিন বাড়ির সবাই বেড়াতে যাবে ভাবিদের বাড়িতে। ওনার বড় ভাই এসেছে ইতালি থেকে, তাই আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। জাহির বলল ভাবি তোমার সাহায্য চাই। ভাবি বুঝতে পারলো জাহির কি বলতে চায়, কারণ সে সবই জানে। ভাবি আশ্বাস দিয়ে বলল চিন্তা করো না, তোমাকে আর মুন্নিকে রেখে যাব, মাকে আমি ম্যানেজ করে নেব, তবে এই সুযোগ বারবার পাবে না। আজ রাতেই কিন্তু ছক্কা মারা চাই, আসার পরে যেন তোমার মুখে হাসি দেখি। জাহির ভাবির হাত ধরে বলে থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ, তুমি অনেক ভালো। সেদিন আমাদের রেখে সবাই ভাবিদের বাড়িতে চলে গেল। ভাবিদের বাড়ি অনেকটা দূরে, ব্রাহ্মণবাড়িয়া, তাই আজ কেউ ফিরবে না। আমার শাশুড়ি প্রথমে আপত্তি জানায়, পরে ভাবি ইশারাতে বুঝিয়ে দিল। আজ আমি আর জাহির। জাহির খুব এক্সাইটেড আমাকে কাছে পাওয়ার জন্য। রাতে আমার জন্য চকলেট, চিপস, আইসক্রিম আরও অনেক কিছু নিয়ে আসে। আমাকে বলল আজ একটু সুন্দর করে সাজো, বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি। আজ তোমাকে মন ভরে দেখবো আর ভালোবাসবো। আজ তোমাকে অন্যরকম ভালোবাসা শেখাবো। আমি বললাম সেটা আবার কেমন? জাহির বলল পরে দেখাচ্ছি, আগে তুমি সেজে এসো। আমাদের বিয়ে হয়েছে 8-9 মাস হবে। এই প্রথম জাহির আমার কাছে কিছু আবদার করলো, তাই আমিও আর অমত করলাম না। সেজে গুজে ওর সামনে গেলাম। আমাকে দেখে ও চোখ ফেরাতে পারছে না। ধীরে ধীরে উঠে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে,
পাগলের মতন পুরো শরীরে কিস করতে থাকে। আমার কাছে অন্যরকম একটা ফিল হচ্ছে, পুরো শরীর যেন গরম হয়ে উঠেছে। বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আমি বললাম, কি করছো তুমি? ছাড়ো আমাকে, আগে তো এমন করনি, আজ কেন এমন করছো কেন? জাহির বলল, কেন তোমার কাছে ভালো লাগছে না? আমি বললাম, কেমন যেন লাগছে, বুঝতে পারছি না। পুরো শরীর গরম হয়ে উঠছে। জাহির বুঝতে পারে আমার মধ্যেও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। জাহির বলে, আদর করতে দাও, দেখবে ধীরে ধীরে তোমার কাছেও ভালো লাগবে। এই বলে এক এক করে ওর গায়ের কাপড় খুলতে থাকে। আমি বাধা দিলাম, কিন্তু জাহির শুনতে রাজি না। সে এখন এতটাই উত্তেজিত হয়ে আছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তারপর আমাকে ধাক্কা মেরে খাটে শুইয়ে দিল। আমি বললাম, কি করছো তুমি এগুলো, কাপড় খুলছো কেন? জাহির বলল, বাধা দিও না প্লিজ, আজ তোমার ভালোবাসা আমার চাই। আজ বাড়িতে কেউ নেই, তাই তোমাকে নিজের করে পেতে চাই। এই বলে আমার দিকে অগ্রসর হলো, ঝাঁপিয়ে পড়ে আমার উপরে, আমাকে আদর করতে থাকে। আমি বাধা দিয়েও ওকে ঠেকাতে পারছি না। যখন সঙ্গমের জন্য প্রস্তুতি নিল, তখন আমাকে বলল, প্লিজ লক্ষ্মীটি, একটু ব্যথা পাবে, পরে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমাকে কিছু বলার সুযোগও দিল না, শুরু করে দিল ওর পিপাসা নিবারণের কাজ। এতটুকু হুঁশ নেই ওর। এদিকে আমি ব্যথায় ছটপট করছি, কান্না করছি, আর নিজের হাতে কামড়ে ধরেছি। প্রায় আধা ঘন্টা পর ক্ষান্ত হলো জাহির। কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করলো। তারপর আমার উপর থেকে উঠতেই দেখে আমি কান্না করছি, হাত কামড়ে লাল করে ফেলেছি। বুঝতে পারলো আমার খুব কষ্ট হয়েছে। তৎক্ষণাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, সরি সরি জান, আসলে আমার হুঁশ ছিল না। খুব ব্যথা পেয়েছো না? ক্ষমা করে দাও আমায়, আমি তখনও কেঁদে যাচ্ছি। অনেকক্ষণ চেষ্টা করে আমাকে শান্ত করলো। তারপর ওয়াশরুমে ফ্রেশ হতে যাবে, তখন দেখে বিছানায় হালকা হালকা রক্তের ছোপ লেগে আছে। এটা দেখে জাহির ঘাবড়ে গেল। তাড়াতাড়ি করে আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, সত্যি আমার অন্যায় হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। প্রথমে একটু সমস্যা হয়, পরে দেখবে ঠিক হয়ে গেছে। এখন প্লিজ কান্না করো না। আমাকে স্বাভাবিক করার জন্য আরও অনেক কিছু করলো। তারপর খাটের বিছানো চাদরটা নিজের হাতে ধুয়ে শুকাতে দিল। আমার খিদে পেয়েছিল, ওকে বলতেই নিজের হাতে খাইয়ে দিল। রাতে খুব যত্ন করে আমাকে ঘুম পাড়ালো। ভোরের দিকে জাহিরের মুখের গরম নিঃশ্বাসে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি জাহির উত্তেজনায় মগ্ন হয়ে আছে, ক্রমশ আমাকে আদর করে যাচ্ছে। কালকে রাতের অভিজ্ঞতা থেকে একটু ভয় পেলাম, তবে আজ আমার কাছেও ভালো লাগছে। আমিও আর বাধা দিলাম না, জাহিরকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জাহির বুঝতে পারলো আমিও চাইছি ও আমাকে ভালোবাসুক। জাহির বলল, বিশ্বাস করো, আমি ভাবতেও পারিনি তুমি এত সহজে আমাকে আপন করে নেবে। এত সহজে তোমার ভালোবাসা আমি পেয়ে যাব। সারা জীবন এভাবেই ভালোবেসে আমাকে সারাক্ষণ এভাবে থেকো আমার বুকে। মুন্নি, তুমি ভালোবাসবে আমাকে? আমি কি বুঝলাম জানি না, চোখ বন্ধ করে হ্যাঁ বললাম, তাতেই কাজ হলো। জাহির আমাকে আদর দিয়ে ভরিয়ে দিতে লাগলো। বাড়িতে কেউ ছিল না, তাই আমাকে সব কিছু বোঝাতে লাগলো। একটা টিচার যেমন ছাত্রকে বোঝায়, আবার এটাও বলল, আমরা যে শারীরিক মিলন করেছি সেটা যেন কাউকে না বলি। কেউ হয়তো জিজ্ঞেস করলে বলে দিতে পারি, তাই আরও অনেক কিছু। সারাদিন আমাকে বুকে জড়িয়ে রেখেছিল, খুব ভালোবেসেছিল। ওর ভালোবাসা পেয়ে নিজেকে সার্থক মনে হলো। জাহির আমার খুব খেয়াল রাখে। বর্তমানে জাহির সেই আগের মতোই আমাকে ভালোবাসে। আমিও তাকে খুব ভালোবাসি। এই 7 বছরের সম্পর্কে এখনো পর্যন্ত আমাদের কোনো দিনও ঝগড়া হয়নি। আশা করি ভবিষ্যতেও হবে না। গল্পটি একটি বাস্তব ঘটনা। ঘটনাটি কুমিল্লা জেলায় ঘটেছে। অ্যাড্রেস এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখলাম। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।